ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর যখন বন্দি বিনিময় চুক্তি হচ্ছিল, অর্থাৎ যারা পাগল, ভারতের পাগল ভারতে থাকবে, পাকিস্তানের পাগল পাকিস্তানে থাকবে, না যেখানে আছে সেখানেই থাকবে, এই বিষয় নিয়ে যখন বিনিময় হচ্ছিল, তখন পাগলদের মধ্যে কীরকম রিয়াকশন বা প্রতিক্রিয়া হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে এই গল্পটি করা হয়েছে তোবা টেক সিং। সুপ্রিয় শিক্ষার্থী, যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবে, তারপরে তোমরা আজকের এই দ্বিতীয় ভিডিওটি দেখবে, তাহলে সম্পূর্ণ গল্পটি ভালো করে বুঝতে পারবে। তাহলে শুরু করছি। He missed his family, the gifts they used to bring and the concern with which they used to speak to him. তিনি তার পরিবারকে মিস করতেন, তারা যে উপহারগুলো নিয়ে আসতেন এবং যেভাবে তারা তার সাথে কথা বলতেন সেই উদ্বেগ। He was sure they would have told him whether Toba Tek Singh was in India or পাকিস্তান। তিনি নিশ্চিত ছিলেন যে তারা তাকে বলতেন তোবা টেক সিং ভারতে আছে নাকি পাকিস্তানে। He also had a feeling that they came from Toba Tek Singh. তার মনে হচ্ছিল যে তারা তোবা টেক সিংহ থেকে এসেছে। Where he used to have his home, যেখানে তার বাড়ি ছিল। One of the inmates had declared himself God. একজন বন্দী নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন, অর্থাৎ পাগলদের মধ্যে একজন নিজেকে ঈশ্বর ঘোষণা করলো। বিশেন সিং asked him one day if Toba Tek Singh was in India or Pakistan. একদিন বিশন সিংহ তাকে জিজ্ঞেস করলেন তোবা টেক সিং ভারতে আছে নাকি পাকিস্তানে আছে। দ্য ম্যান চাকল্ড, সে ব্যক্তি হাসলেন। নেইদার ইন ইন্ডিয়া নর ইন পাকিস্তান বিকজ সো ফার উই হ্যাভ ইস্যুড নো অর্ডার্স ইন দিস রেসপেক্ট। ভারতেও নেই পাকিস্তানও নেই, কারণ এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো আদেশ জারি করিনি। অর্থাৎ পাগল যেহেতু ইস্যু ঘোষণা করেছেন নিজেকে, তাই তোবা টেক সিং কোথায় আছে, ভারতে আছে না পাকিস্তানে আছে, এই বিষয়টি নিয়ে তিনি ঈশ্বর হিসেবে এখনও কোনো আদেশ জারি করেননি। বিশেন সিং begged God to issue the necessary order so that his problem could be solved, but he was disappointed as God appears to be preoccupied with more pressing matters. বিশেন সিংহ ঈশ্বরকে অনুরোধ করলেন প্রয়োজনীয় আদেশ জারি করার জন্য যাতে তার সমস্যা সমাধান করা যায়, কিন্তু তিনি হতাশ হলেন কারণ ঈশ্বর আরও জরুরি বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। Finally, he told him angrily, Upar the Gurgur the Annexa the Mong the Tal of Gurji the Khalsa and Gurji ki fetch the Bole so Nehal Sat Sri Akal. তার মানে পাগলরা সবসময় এই ধরনের অযাচিত কথা বলে থাকে যেগুলো কোনো অর্থ নেই। তো অবশেষে তিনি রেগে গিয়ে বললেন, উপর দ্য গুরগুর দ্য অ্যানেক্স দ্য মোং দ্য টাল অফ গুরুজি দ্য খালসা, এবং গুরুজির কি ফেতা যা বলে সে নিহাল সত্যশ্রী আকাল। এটা কিন্তু এক ধরনের আদেশ জারি করলো, ঠিক আছে। হোয়াট ইউ ওয়ান্টেড টু সে ওয়াজ, ইউ ডোন্ট অ্যান্সার মাই প্রেয়ার্স বিকজ ইউ আর এ মুসলিম গড, হ্যাড ইউ বিন আ শিখ গড ইউ উড হ্যাভ বিন মোর অফ এ স্পট। এক কথায় তিনি পাগল যে ঈশ্বর, তিনি যা বলতে চেয়েছিলেন তার অর্থটা এরকম হবে, আপনি আমার প্রার্থনার উত্তর দেন না কারণ আপনি একজন মুসলিম ঈশ্বর। যদি আপনি একজন শিখ ঈশ্বর হতেন তবে আপনি আরও খোলামেলা হতেন। A few days before the exchange was to take place, one of Bishen Singh's Muslim friends from Toba Tek Singh came to see him the first time in 15 years. বিনিময় হওয়ার কয়েকদিন আগে তোবা টেক সিংহের একজন মুসলিম বন্ধু বিশন সিংহকে প্রথমবারের মতো 15 বছর পর দেখতে এসেছিলেন। Bishen Singh looked at him once and turned away until a guard said to him, This is your old friend, Fazl Din. He has come all the way to meet you. বিশন সিংহ একবার তাকে দেখলেন এবং মুখ ফিরিয়ে নিলেন অভিমানে, যতক্ষণ না একজন গার্ড তাকে বললেন, এটি আপনার পুরনো বন্ধু ফজল দিন, তিনি আপনাকে দেখার জন্য পুরো পথ এসেছেন। বিশেন সিং লুকড অ্যাট ফজল দিন অ্যান্ড বিগেন টু মাম্বল সামথিং। বিশেন সিং ফজল দিনের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলেন। ফজলউদ্দিন প্লেসড হিজ হ্যান্ড অন হিজ ফ্রেন্ডস শোল্ডার অ্যান্ড স্যাট। ফজলউদ্দিন তার বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, I have been meaning to come
for some time to bring you news. All your family is well and has gone to India safely. I did what I could to help. Your daughter Rup Kaur, he hesitated. She is safe too in India. আমি কিছু সময় ধরে আসার পরিকল্পনা করেছিলাম। তোমার জন্য কিছু খবর নিয়ে এসেছি। তোমার পরিবার সবাই ভালো আছে এবং নিরাপদে ভারতে চলে গেছে। আমি যা করতে পারলাম করেছি। তোমার মেয়ে রূপ কৌর, তিনি কিছুক্ষণ থেমে গেলেন। তিনিও নিরাপদে আছেন ভারতে। তার মানে বন্ধু হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার কথা ফজলুদ্দিন সেটা করেছে। সেটাই বলার জন্য এসছে, তার সাথে দেখা করার জন্য, তার বন্ধুর সাথে বিশেন সিংয়ের সাথে দেখা করার জন্য। Bishen Singh kept quiet. Fazluddin continued, your family wanted me to take sure you were well. Soon you will be moving to India. বিশেন সিং চুপ রইলেন। ফজলুদ্দিন বললেন, তোমার পরিবার চেয়েছিল যে আমি নিশ্চিত করি তুমি ভালো আছো, শীঘ্রই তুমি ভারতে চলে যাবে। হোয়াট ক্যান আই সে এক্সেপ্ট দ্যাট ইউ শুড রিমেম্বার মি টু ভাই বলবীর সিং, ভাই বদ্ধা সিং অ্যান্ড ভায়ান অমৃত কৌর। আমি আর কি বলবো, শুধু এটুকুই বলবো যে তুমি ভাই বলবীর সিং, ভাই বধওয়া সিং এবং বেহেন অমৃত কৌরের কথা মনে রেখো। টেল ভাই বলবীর সিং দ্যাট ফজলুদ্দিন ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। ভাই বলবীর সিংহকে বলো যে ফজলুদ্দিন আল্লাহর কৃপায় ভালো আছেন। The two brown buffaloes he left behind are well too. তিনি যে দুটি বাদামি গাভী রেখে গিয়েছিলেন সেগুলো ভালো আছে। Both of them gave birth to calves, but unfortunately one of them died after 6 days. উভয়টি বাচ্চা দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি 6 দিনের পর মারা গেছে। Say, I think of them often and to write to me if there is anything I can do. বলো, আমি তাদের কথা প্রায় ভাবি এবং যদি কিছু করতে পারে তবে আমাকে লিখতে। Then he added, here I brought you a nice treat from home. Bishen Singh took the gift and handed it to one of the girls. তাহলে সে যোগ করলো, এখানে আমি তোমার জন্য বাড়ি থেকে একটা সুন্দর উপহার এনেছি। বিশেন সিং উপহারটি গ্রহণ করলেন এবং এটি এক গার্ডের হাতে দিলেন। হোয়ার ইজ তোবা টেক সিং, হি আস্কড। তোবা টেক সিং কোথায়, তিনি জিজ্ঞেস করলেন। হোয়াই ইট হ্যাজ অলওয়েজ বিন। কোথায়, কেন, এটি যেখানে সবসময় ছিল। ইন ইন্ডিয়া অর ইন পাকিস্তান, ভারতে নাকি পাকিস্তানে। ইন ইন্ডিয়া অর পাকিস্তান, ভারতে না পাকিস্তানে। ইন ইন্ডিয়া নো ইন পাকিস্তান, ভারতে না পাকিস্তানে। Without saying another word, Bishen Singh walked away, murmuring, Upar the Girgir, the annex, the bear, Dhana, the Mug, the Dal of the Pakistan, Hindustan, Dur Fifta Man. আর কোনো কথা না বলে বিশেন সিং হাঁটা শুরু করলেন, মুড়মুড় করতে করতে। উপরের গুরগুর, অ্যানেস দ্য ধানা, মুগ ডাল পাকিস্তান, হিন্দুস্তান দুর ফিটেবল মাউন্ট। Meanwhile, the exchange announcements were rapidly being finalized. অর্থাৎ পাগলরা কিন্তু এই ধরনের কথা বলে, এটা পাগলের স্বভাব। ওকে, list of lunatics from the two sides had been exchanged between the government and the date of transfer fixed. এদিকে বিনিময় ব্যবস্থাগুলি দ্রুত চূড়ান্ত করা হচ্ছিল, অর্থাৎ পাগলরা কোথায় যাবে। কারণ পাগল তো দুই প্রকার আছে, ইন্ডিয়ার পাগল এবং পাকিস্তানের পাগল। এদের বিনিময় নিয়ে এটা চূড়ান্ত সিদ্ধান্ত করা হচ্ছিল। দুই পক্ষের মধ্যে পাগলদের তালিকা বিনিময় করা হয়েছিল এবং স্থানান্তরের তারিখ নির্ধারণ করা হয়েছিল। On a cold winter evening, buses full of Hindu and Sikh lunatics, accompanied by armed police and officers, began moving out of the Lahore asylum towards Wagha, the dividing line between India and Pakistan. Senior officers from the two sides in charge of exchange arrangements met, signed documents, and the transfer got underway. একটি ঠান্ডা শীতের সন্ধ্যায় বাসে ভর্তি হিন্দু এবং শিখ পাগলরা সশস্ত্র পুলিশ এবং কর্মকর্তাদের সাথে লাহোরে আশ্রয় থেকে ওয়াঘা, ভারত ও পাকিস্তানের বিভাজন রেখার দিকে যেতে শুরু করলো। দুই পক্ষের সিনিয়র কর্মকর্তারা যারা বিনিময় ব্যবস্থার দায়িত্বে ছিলেন স্বাক্ষর করলেন এবং স্থানান্তর শুরু করল। It was quite a job getting the men out of the buses
and handing them over to officials. Some just refused to leave. Those who were persuaded to do so began to run pell-mell in every direction. Some were struck naked. All efforts to get them to cover themselves had failed because they couldn't be kept from tearing off their garments. পুরুষদের বাস থেকে বের করে কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা একটা কাজ ছিল। কিছু লোক বের হতে অস্বীকার করলো। যারা বের হতে রাজি হলো তারা সব দিকে দৌড়াতে শুরু করলো। কিছু লোক সম্পূর্ণ নগ্ন ছিল, অর্থাৎ কাপড় খুলে ফেলেছিল। কিছু পাগল, তাদের কাপড় পরাতে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ তারা নিজেদের পোশাক ছিঁড়ে ফেলতে পারছিল না। Some were shouting abuse or singing, others were weeping bitterly. Many fights broke out. কিছু লোক গালিগালাজ করছিল বা গান গাইছিল, অন্যরা তীব্রভাবে কাঁদছিল, অনেকে মারামারি শুরু করে দিয়েছিল। অর্থাৎ পাগলরা যেটা করে থাকে সেটাই এখানে করেছে। In short, complete confusion prevailed. Female lunatics were also being exchanged and they were even noisier. It was bitterly cold. সংক্ষেপে সম্পূর্ণ বিশৃঙ্খলা বিরাজ করছিল। মহিলা পাগলদেরও বিনিময় করা হচ্ছিল এবং তারা আরও বেশি চিৎকার করছিল। তীব্র শীত ছিল। Most of the inmates appeared to be dead set against the entire operation. They simply could not understand why they were being forcibly removed, thrown into buses, and driven to this strange place. There were slogans of Pakistan Jindabad and Pakistan Murdabad, followed by fights. অধিকাংশ বন্দী পুরো অপারেশনের বিরুদ্ধে ছিল। তারা বুঝতে পারছিল না কেন তাদের জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে, বাসে ফেলে দেওয়া হচ্ছে এবং এই অদ্ভুত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান শোনা যাচ্ছিল। তারপর মারামারি শুরু হয়েছিল। অর্থাৎ পাগলরা কিন্তু কিছুই বুঝতে পারছে না তাদের সাথে কেন এরকম আচরণ করা হচ্ছে। When Bishen Singh was brought out and asked to give his name so that it could be recorded in a register, he asked the officials behind the desk, "Where is Toba Tek Singh, in India or in Pakistan?" যখন বিশন সিংহকে বের করে আনা হয় এবং তার নাম রেজিস্টারে দেখার জন্য জিজ্ঞেস করা হয়, তখন তিনি ডেস্কের পিছনে থাকা কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন, তোবা টেক সিং কোথায়, ভারতে নাকি পাকিস্তান? উত্তর দেওয়া হচ্ছে এইভাবে, পাকিস্তান, হি অ্যান্সার্ড উইথ আ ভালগার লাফ। বলা হচ্ছে যে পাকিস্তানে তিনি অশালীন হাসির সঙ্গে উত্তর দিলেন। বিশেন সিং tried to run but was overpowered by the Pakistan girls who tried to push him across the dividing line towards India. However, he wouldn't move. "This is Toba Tek Singh," he announced. "Upar the Gurgur, the annex, the bay, Dhana, Mung, the Dal of Toba Tek Singh and Pakistan." বিশেন সিংহ দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু পাকিস্তানি রক্ষীরা তাকে ধরে ফেলে এবং ভারতীয় সীমান্তের দিকে ঠেলে দিতে চেষ্টা করে। তবে তিনি নড়েননি। এটি তোবা টেক সিং। তিনি ঘোষণা করলেন, উপরের গুরগুর, দ্য অ্যানেক্স, দেবা, দ্য ধুনামুং, দ্য ডাল অফ দ্য তোবা টেক সিং এবং পাকিস্তান। Many efforts were made to explain to him that Toba Tek Singh had already been moved to India or would be moved immediately, but it had no effect on Bishen Singh. The girls even tried force but soon gave up. তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল যে তোবা টেক সিং ইতিমধ্যে ভারতীয় সীমান্তে চলে গেছে অথবা তাৎক্ষণিকভাবে চলে যাবে, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি বিশেন সিংয়ের উপর। রক্ষীরা এমনকি জোরপূর্বক চেষ্টা করেছিল, কিন্তু দ্রুত হাল ছেড়ে দেয়। There he stood in no man's land on his swollen legs like a colossus. তিনি সেখানে দাঁড়িয়েছিলেন তার ফুলে ওঠা পায়ের উপর এক বিশাল দানবের মতো। Since he was a harmless old man, no further attempt was made to push him into India. He was allowed to stand where he wanted while the exchange continued. The night wore on. যেহেতু তিনি একজন নিরীহ বৃদ্ধ, তাই ভারতীয় সীমান্তে ঠেলে দেওয়ার জন্য আর কোনো চেষ্টা করা হয়নি। তাকে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে দেওয়া হয়েছিল। যখন বিনিময় চলছিল, রাত কাটতে থাকে, অর্থাৎ রাত বাড়তে থাকে। Just before sunrise, Bishen Singh, the man who had stood on his legs for 15 years, screamed, and as the officers from the two sides rushed towards him, he collapsed to the ground. সূর্যোদয়ের ঠিক আগে বিশেন সিংহ, যিনি 15 বছর ধরে তার পায়ে দাঁড়িয়েছিলেন,
চিৎকার করে উঠলেন এবং দুই পক্ষের কর্মকর্তারা তার দিকে এগিয়ে আসার সময় তিনি মাটিতে পড়ে গেলেন। There, behind barbed wire, no one side lay India, and behind more barbed wire on the other side lay Pakistan. In between, on a bit of earth which had no name, lay Toba Tek Singh. সেখানে কাঁটাতারের পিছনে একদিকে ভারত এবং অন্যদিকে পাকিস্তানের পিছনে কাঁটাতারের আরেক পাশে একটি নামহীন জমিতে তোবা টেক সিং শুয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো তোবা টেক সিং হচ্ছে একটা চরিত্র, একটা পাগল চরিত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে এই গল্পটির সাপেক্ষে যে কটি প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো শিখব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।